الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هم بمؤمنين আল্লাহ রব্বুল আলমিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়াত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকের খুতবার বিষয় হলো, যারা ঈমানদার নয় তাদেরকে ঈমানদার নয় এই কথাটা বলা যাবে কিনা কোরআন এবং হাদিসের আলোকে। সূরা বাকারার ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা হুম বিমুমিনিন, ওই মানুষগুলো ঈমানদার নয়, ওই মানুষগুলো মুমিন নয়। সূরা আল মায়েদার ৪৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা উলাইকা বিল মুমিনিন, ওই মানুষগুলো ঈমানদার নয়, মুমিন নয়। যে লোকগুলোর কথা আল্লাহ তাআলা কোরআনে ঈমানদার নয়, মুমিন নয় বললেন, পরিচয় দিলেন, মুসলমানরা তাদেরকে ঈমানদার নয়, মুসলমানরা তাদেরকে তারা মুসলমান নয়, এটা বলা যাবে কি যাবে না? আমার এক বন্ধু কয়েকদিন আগেই
কোন এক বিয়ের অনুষ্ঠানে আমাকে বললেন যে আপনি সর্বনাশ করে ফেলেছেন। বলে কেন? যে আপনার বইয়ের মধ্যে দুটো লোককে যে আপনি অমুসলিম বলেছেন, এটার জন্যই সকল গন্ডগোল ফাসাদটা হয়েছে। তো আমি বললাম, আপনি কি এটা বুঝতে চান না বুঝতে চান না? বলে আমি বুঝতে চাই না। এই অমুসলিম বলাটাই সবচেয়ে বিপদের কারণ হয়েছে। তিনি একটি দল করেন, কাছে বসা ছিলেন তার এক বিপরীত দলের লোক, তিনিও বললেন যে আমার হুজুরও বলেছেন বইটার ভিতরে যা ছিল সব ঠিক ছিল, কিন্তু ভূমিকার মধ্যে দুইজন লোককে অমুসলিম বলা হয়েছে, এটাই হচ্ছে আমাদের সঙ্গে রউফ সাহেবের আমাদের বিরোধ। গতকালকে আমরা কোর্টে কেস আমাদের শুনানি হওয়ার কথা ছিল। আমাদের লোকেদের কাছে তাদের লিডাররাও বলেছে বইয়ের ভিতরে আমাদের কোনো জায়গায় কোনো আপত্তি নাই, সব ঠিক আছে। গতকালকে সব ঠিক আছে, তবে ভূমিকার ভিতরে আমাদের দুইজন লোককে অমুসলিম বলেছে, এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার। এখন প্রশ্ন, আপনি আমি যদি আল্লাহর কোরআন ও রসুলের হাদিসের দৃষ্টিতে কোনো লোককে মোমেন মনে করি, তাহলে তাকে মোমেন বলা যাবে কিনা? কোরআন এবং হাদিসের বর্ণনায় কোনো ব্যক্তিকে যদি আমি অমুসলিম মনে করি, নিজের নিজস্ব কোনো খেয়াল মতো নয়, কোরআন এবং হাদিস মোতাবেক, তাহলে ওই লোকটাকে অমুসলিম বলা যাবে কিনা? যদি অমুসলিম বলা যায় তাহলে আমি ভুল করি নাই, আর যদি অমুসলিম বলা না যায় তাহলে এটা আমার ভুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের যে আয়াতগুলো ইরশাদ করেছেন, এই আয়াতগুলোর মধ্যে কিছু সংখ্যক লোকের ধারণা আছে এগুলো বলা যাবে না, এইগুলো বলতে হবে না, আর অনেক আয়াত আছে এইগুলো বলতে হবে। এ ধরনের বিশ্বাস আমাদের এই সমাজে আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে ইরশাদ করেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আমি তোমার কাছে কোরআনের আয়াতের যতটা নাজিল করেছি, কোরআনের বাইরে তোমার কাছে যে ওহীগুলো অবতীর্ণ করেছি, বাল্লিগ এর সবটা আর সবটুকু যেটা যেমন আছে তেমন তুমি তোমার উম্মতের কাছে পৌঁছে দাও। আর উম্মতের দায়িত্ব এসে দাঁড়ালো কিছু বলো আর কিছু বাদ দাও। রসুলের দায়িত্ব দাঁড়ালো বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রভুর পক্ষ থেকে কোরআন হোক আর হাদিস হোক, এ সবটুকুই পৌঁছে দাও। কি আশ্চর্য ব্যাপার, উম্মতের দায়িত্ব হলো ওর ভিতর থেকে কিছু বলো আর কিছু বাদ দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যে যারা মুসলমান নয় তাদেরকে 5 শ্রেণীতে বিভক্ত করে তাদের কথা আলোচনা করেছে। একটা হচ্ছে মুলহিদ, অর্থাৎ যারা আল্লাহকে মূলত স্বীকারই করে না, এই পৃথিবীর স্রষ্টা সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ, এই ধরনের কোনো সত্তাকে যারা বিশ্বাস করে না, তাদেরকে কোরআনের পরিভাষায় হাদিসের পরিভাষায় বলা হয় মুলহিদ, অর্থাৎ নাস্তিক। যারা আল্লাহর উপরে আস্থাশীল নয়। এই মুলহিদ আবার 2 রকমের। এক রকম
মোটেই তারা আল্লাহকে বিশ্বাস করতে চায় না। আর কেউ আবার বিশ্বাস করতে চায় তাদের পছন্দ মতো, আল্লাহর পছন্দ মতো নয়। আল্লাহ নিজের পরিচয় দিয়ে কোরআন এবং হাদিসে যেভাবে নিজেকে ব্যক্ত করেছেন সেইভাবে বিশ্বাস করতে চায় না। আল্লাহ আছে এটা বিশ্বাস করতে চায়, কিন্তু আল্লাহ যেমন আছেন তেমনটি বিশ্বাস করতে চায় না। বলে আল্লাহ আছে, ঠিক আছে, সেই জন্য কি তার হাত আছে নাকি? আল্লাহ আছে, আছে, আল্লাহ না থাকলে কি সব কিছু হয়? কিন্তু সেই জন্য কি আল্লাহর পা আছে নাকি? এরাও কিন্তু মুলহিদ। রসুলের জামানায় এবং তার পর পর এদেরকেও বলা হতো মুলহিদ, নাস্তিক। যেহেতু আল্লাহকে সেইভাবে যদি কেউ বিশ্বাস না করে যেভাবে আল্লাহ নিজের কথা বলেছেন, সেই ব্যক্তিও আল্লাহকে বিশ্বাস করলো বলে আল্লাহ মেনে নিতে চান না। এই প্রথম প্রকার হলো মুলহিদ। দ্বিতীয় নম্বর হচ্ছে মুশরিক। তারা আল্লাহকে স্বীকার করে, আল্লাহ আছেন সর্বশক্তিমান স্বীকার করে, কিন্তু তার সঙ্গে তারা শরীক করে। সে আল্লাহর সঙ্গে যারা শরীক করে মুশরিক। মুলহিদ যেমন অমুসলিম তেমন মুশরিক ও তেমন অমুসলিম, মুসলিম নয়। এরপরে তৃতীয় নম্বরে হচ্ছে কাফির। আল্লাহকে জানে বোঝে, কোরআনকে জানে বোঝে, কিন্তু মানে না। কোরআন এবং হাদিসের পরিভাষায় এদেরকে বলা হয় কাফের। অজ্ঞ নয়, অশিক্ষিত নয়, অবুঝ নয়। আল্লাহকে বোঝে, রসুলকে বোঝে, কোরআনকে বোঝে, রসুলের বাণীকে বোঝে, কিন্তু মানে না। এদেরকে আল্লাহ কোরআনের মধ্যে কাফের বলেছেন। এ হচ্ছে চতুর্থ নম্বর। এরপরে হলো ফাসিক। শয়তানকে আল্লাহ বলেছেন ফাসিক, ফাফাসাকা আন আমর রাব্বি। কাফেরদের চেয়েতে ফাসিকরা বোঝে বেশি, তবুও মানে না। আপনি আমি আল্লাহর কোরআন পড়ি, কিন্তু এই কোরআন কে পড়েছিলেন? আল্লাহ যদি এই কোরআন তিনি মনে মনে রাখতেন, জিবরাইল শুনতে না পেতেন, কোনোদিন এই কোরআন কোরআন হতো না। আল্লাহ তাআলা তিলাওয়াত করেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেছেন, মুখস্থ করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার তেলাওয়াত করে শুনিয়েছেন। আল্লাহর নবী সেটা শুনেছেন, মুখস্থ করেছেন, সেটাই দুনিয়ার মানুষের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। কাফের আর ফাসিকের মধ্যে পার্থক্য এই, আল্লাহর নবী তেলাওয়াত করেছেন, মানুষেরা শুনেছে, মানে নাই। এর মধ্যে এমনও হতে পারে, এই কাফের এমনও হতে পারে যে বিষয়টি সে বোঝে নাই, অন্যান্য বিষয়টা বুঝেছে, কোন কোন বিষয় এই কাফেররা না বুঝতে পারে। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলেছেন, ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিন বি। নবীর আয়াত শোনার সাথে সাথেই তোমরা অস্বীকার করে বসো না, চিন্তা করো, হয়তো এমন হতে পারে যে চিন্তা করার পর বুঝবে। কিন্তু পয়লা চোটেই যদি রসুলের এই কথাকে অস্বীকার করে বসো, এরপরে যখন বুঝবে তখন কিন্তু আর স্বীকার করতে পারবে না। তখন কথা দুই রকমের হয়ে যাবে। তখন মানুষকে তুমি কি জবাব দেবে? বলবে যে যখন তুমি পয়লা শুনলে তখন তো বললে না,
আর কয়েকদিন পর আবার বলছো হ্যাঁ, তো গন্ডগোল তাহলে তোমার মধ্যে, ওই নবীর মধ্যে নয় তো। আল্লাহ তাআলা তাই বলেন, ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিম বিহি, হে ইহুদি আর নাসারা, পয়লাই কোরআনের আয়াত শুনে আর আমার নবীর কোনো কথা শুনে পয়লা চটি অস্বীকার করে বসো না, অমান্য করে বসো না। একটু চিন্তা করো, এমন হতে পারে যে চিন্তার পরে তুমি বুঝতে পারছো কাফের তাদেরকে বলা হয় জেনে বুঝে যারা মানে না, আবার কোথাও কোথাও না বুঝেও মানে না, এদেরকে কাফেরও বলা হয়, আর কোরআন ও হাদিসের পরিভাষায় জাহেলও বলা হয়। পঞ্চম নম্বরের যারা, তাদেরকে বলা হয় মুনাফিক। অর্থাৎ কোরআনের পরিভাষায় যে মানুষগুলো অমুসলিম, তাদের এই পাঁচটি ভাগ বা পাঁচটি নাম: মুলহিদ, মুশরিক, কাফের, ফাসিক, মুনাফিক। আল্লাহ তাআলা তার অবাধ্যদেরকে এই পাঁচটি পরিভাষায় চিহ্নিত করেছেন, পাঁচটি পরিভাষায় তাদের চরিত্র ব্যাখ্যা করেছেন। আল্লাহ কোরআনে করেছেন, আপনি আমি সেটা বলতে পারবো কিনা। আল্লাহ তাআলা ওয়ামা হুম বিমুমিনিন, ওরা মুমিন নয়। কেন? আল্লাহ তাআলা কারণ দর্শান, ইউখাদিউনাল্লাহ, এ মানুষগুলো আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার তাদেরকে ধোঁকা দিতে চায়। এরা কারা? ওয়ামা হুম বিমুমিনিন, এরা কিন্তু ঈমানদার নয়। এখন যে মানুষগুলো আপনার সামনে ঈমানদারকে ধোঁকা দিচ্ছে, আপনি স্পষ্ট বুঝতে পারছেন, সেখানে আপনি কি তাদেরকে ওয়ামা হুম বিমুমিনিন বলতে পারবেন কি পারবেন না? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আল্লাহকে ধোঁকা দিতে চায়, ব্যাপারটা আল্লাহর, কিন্তু ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। এই যে ধোঁকা দিতে চায়, এদেরকে গায়ের মুসলিম বলা যাবে কিনা? ফাসিক সম্পর্কে দীর্ঘ আমি একটি খুতবা দিয়েছিলাম, একটি নয় দুটি। অতএব এই ক্যাসেট নিয়ে ফাসিক সম্পর্কে জানতে হবে। যেহেতু ফাসিক সম্পর্কে আল্লাহ তাআলা এত আয়াত ইরশাদ করেছেন, যা কাফেরদের সম্পর্কও করেন নাই। ফাসিক সর্বোচ্চ কাফের, যা সে মুলহিদও হতে পারে, ফাসিক মুশরিকও হতে পারে, ফাসিক কাফেরও হতে পারে, ফাসিক মুনাফিকও হতে পারে। কিন্তু সকল মুলহিদ মুনাফিক নয়। আল্লাহকে অবিশ্বাস করে কিন্তু আপনাকে ফাঁকি দেয় না। সে নাস্তিক, কিন্তু আপনার বেচা কেনা এবং কথাবার্তায় কিন্তু আপনাকে ধোঁকা দেয় না, সে মুলহিদ। একটি মুশরিক আছে, কিন্তু সে আপনাকে ফাঁকি দেয় না, আল্লাহকে মানে না, কাফের, কিন্তু ওয়াদা করে এই কাফের ওয়াদা খেলাপ করে না। এরকমের কাফেরও আল্লাহকে মানে না, রসুলকে মানে না, কিন্তু আপনার সঙ্গে যে ওয়াদা করেছে সে ওয়াদা খেলাপ করে না। কিন্তু ফাসিক এমন এক চিজ, তার মধ্যে অপরাধের এমন কোনো দিক নাই যে ফাসিক করে না। অতএব যে কথা আমি বলছিলাম তা হচ্ছে, এই অমুসলিমদের ভিতরে এক গ্রুপ হচ্ছে মুনাফিক। এখন এই মুনাফিক
আর অমুসলিম একই কথা। অতএব অমুসলিম বলা যাবে কিনা? আল্লাহ তাআলা কারণ দর্শন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তাদের এই প্রতারণায় যে আল্লাহ ও মুসলমানরা ধোঁকা খাবেন না, এটা আসলে ওরা বোঝে না, কিন্তু ওরা ওদের ধোঁকাটাকেই বড় করে মনে করে। আল্লাহ তাআলা সূরা মায়দার 43 নম্বর আয়াতে যে ইরশাদ করলেন, ওমা উলাইকা বিল মুমিনিন, এদের বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। এক শ্রেণীর লোক যারা মুনাফিক, ইউখাদিউনাল্লাহ, ওরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়া হুয়া খাদিউহুম, বরং আল্লাহকে নয়, ওরা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। কিভাবে? ওয়া ইযা কামু ইলাস সালাত, দেখবে এরা নামাজ পড়ে, বেনামাজি নয়। কামু ইলাস সালাতি কামু কুসালা, নামাজ পড়ার সময় নিশ্চিত জেনে শুনে, ওটা নামাজের অঙ্গ নয় বলে আল্লাহ রসুলের নামাজ থেকে অনেক কিছু বাদ দেয়। সূরা আন-নিসা 142 নম্বর আয়াত, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাত কামু কুসালা। তারা না জেনে বাদ দেয় না, কামু ইলাস সালাতে কামু কুসালা, জেনে বুঝে তারপরে এই নামাজ থেকে দেখবে তারা অনেক কিছু বাদ দিয়েছে। বাদ দিল কেন? আল্লাহ তাআলা কারণ দেখিয়ে বলেন, ইউরাউনান নাস, মানুষকে দেখাতে চায় যে আমরা নামাজি, আমরা নামাজ পড়ছি, কিন্তু নামাজ যে তার হচ্ছে না এটাকে সে বোঝে না, না বোঝে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, এই নামাজ পড়তে গিয়ে আল্লাহকে একটুও পরোয়া করে না। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর কথাটা এই নামাজের মধ্যে একবারও ভাবে না। সূরা আন-নিসা 142 নম্বর আয়াত। হাদিসের কিতাব খুলে পড়ায়, বুখারী পড়ায়, মুসলিম পড়ায়। বুখারী আর মুসলিমের মধ্যে যেভাবে নামাজ আছে সেই নামাজটা পড়ে না। কামু ইলাস সালাত, এই মুহাদ্দিস সাহেব নামাজ পড়ান। কামু কুসালা, এই নামাজ যে নামাজ রসুলের নামাজ, ভালো করে জানে বোঝে, কিন্তু রফউল ইয়াদাইন নাই, জোরে আমিন নাই, তার মধ্যে জলসা ইস্তেরাহাত নাই, এইগুলো পড়ায়, পড়ে, জানে, বোঝে, তো নামাজটা পড়ে কেন? ইউরাউনান নাস, আল্লাহ বলেন ওরা যদি নামাজ না পড়ে, এত বড় মুহাদ্দিস বুঝতে পারিস নামাজই পড়ে না, অথচ এই মানুষকে দেখাবার জন্য এই নামাজ পড়ে। লা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর জিকির তথা আল্লাহকে স্মরণ করে নামাজ পড়ে না, এ আল্লাহর সাক্ষ্য। এরা কারা? ইন্নাল মুনাফিকিন, এরাই হচ্ছে মুনাফিক। এখন এই দেশের কোন একজন মুহাদ্দিস যিনি 30 বছর হাদিস পড়াচ্ছেন, তাকে আপনি যদি মুনাফিক না বলেন,
কিয়ামতের দিন এই আয়াতটার উত্তর আল্লাহর কাছে আপনি কে দেবেন? কিয়ামতের দিন যখন আল্লাহ তার সামনে তার নবী প্রশ্ন করবেন, হে আল্লাহ, আমার অভিযোগ আমার উম্মতের বুদ্ধে আর তোমার বান্দার বুদ্ধে রয়েছে, এটা তুমি আগে সও, তারপরে এই কিয়ামতে ফয়সালা করবে। কি? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা আল ফুরকান এর দ্বিতীয় কি তৃতীয় রুকুতে পাবেন, 1 থেকে 2 রুকুর মধ্যে। সর্বপ্রথম আল্লাহর নবী আল্লাহর কাছে এই অভিযোগ করবেন, এই আমার উম্মত রেখে এসেছিলাম এদের কাছে তোমার কোরআনের প্রতিটি আয়াত, এর এই কোরআন কিছু ছেড়েছে আর কিছু রেখেছে। হাযাল কুরআন মাহজুরা, এরা কোরআন সেদিনকে ছেড়ে দিয়েছিল। অতএব যারা কোরআন সেদিনকে ছেড়ে দিয়েছে বলতে আর মানতে, তাদের পক্ষে আমার কোনো কথা নাই। তুমি তার প্রভু, তোমার কোনো কথা যদি থাকে আগে আমাকে শোনাও, এরপরেই আমি শাফাত তোমার কাছে করব কি করব সে আমার ব্যাপার। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই লোকগুলো, এই মুনাফিক কারা এরা? আল্লাহ তাআলা বলেন সূরা আল মুনাফিকুন 1 নম্বর আয়াত, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। শুনে রাখো, এই মুনাফিকদের জীবনের কোনো কথাই সত্য নয়। আলাদা করে বলেন নাই কোরআন হাদিস সম্পর্কে যদি কিছু বলে তাহলে মুনাফিকদের কথা মানা যাবে না, তা না। ইন্নাল মুনাফিকিন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। দিন আর দুনিয়া সম্পর্কে যত কথা বলবে, হে দুনিয়ার মুসলমান তাদের কোনো কথাই মানবে না। মুনাফিকুন 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে আরেক ব্যাপারে বললেন, মুনাফিক নামাজ তো পড়ে, রোজা তো রাখে, রফল আদায় না করুক মসজিদে তো যায়, জোরে আমিন না বলুক মসজিদে তো যায়। এই ধরনের লোক যারা মুনাফিক, এদের সম্পর্কে আসল মুসলমান 2 দলে বিভক্ত হয়ে গেল। এক দল বলে একেবারে মুনাফিক বলে ওদের কি মুখের উপরে এই রকমের বলা, এটা বোধহয় ঠিক হচ্ছে না। তুমিও নামাজ পড়লে, আমিও নামাজ পড়লাম, মসজিদ থেকে বেরোই তুমি একটা লোককে বলে এই একটা মুনাফিক যায়, এ কেমন লাগে? এটা কি ঠিক? সূরা আন-নিসা 88 নম্বর আয়াতে পুরো শানে নুজুল সম্পর্কে পড়বেন। আল্লাহ তাআলা এই 2 দল মানুষ, এক দল মুনাফিককে খাতির করতে চায় আর এক দল মুনাফিককে মুসলমানেরা চিহ্নিত করতে চায়, অর্থাৎ এক দল প্রকাশ করতে চায় আর এক দল গোপন করতে চায়। এদের সম্পর্কে আল্লাহ তাআলা চার্জ করেন, ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন। হে ঈমানদারগণ, তোমাদের ঈমান আছে। ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন, এই মুনাফিক সম্পর্কে তোমাদের মধ্যে এই দল দুটো হলো কেন? ধারণা 2 রকমের ধারণা কেন হলো? তোমরা মুনাফিক সম্পর্কে এক দল সহনশীল আর এক দল অসহনীয় হলে মুসলমান হয়ে তোমরা এই 2 দলে কেমন করে ভাগ হতে পারলে? লজ্জা হয় না তোমাদের? আল্লাহ বলেন, ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু। যে সকল আমল দেখে তোমরা ওদের সম্পর্কে নীরবতা অবলম্বন করতে চাও, যে সকল ওদের কাজ দেখে তোমরা চুপ করে থাকতে চাও,
আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়ে বলেন, ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু, ওদের জীবনের সকল নেকি আল্লাহ বরবাদ করে দিয়েছেন। বোঝো না তোমরা? খাতির যদি করতেন আল্লাহই সর্বপ্রথম করতেন, আর তোমরা খাতির করতে যাচ্ছ। ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু, ওদের জীবনের সকল নেকি, যে নেকি দেখে তোমরা নীরব থাকতে চাও, যে নেকি দেখে ওদের বুদ্ধি একটি কথা বলতে চাও না, আল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু। একদল বলে আজ মুনাফিক বললে ওরা যদি চলে যায়, নরম দিলের লোক আছে না, মুনাফিক বললাম যে মেয়া তোমার নামাজ, তুমি নামাজ পড়ে করবা কি, তুমি আসলে খালি তুমি মিথ্যা কথা কও। এখন যদি নামাজে না আসে, তার চাইতে ও নামাজে আসতে থাকুক, একদিন হয়তো ঠিক হয়ে যাবে। এই রকমের আছে কি নাই? আল্লাহ তো মানুষের অন্তরের খবর বোঝেন। আল্লাহ তাআলা চার্জ করেন আবার, আতুরিদুনা আন তাহতাদু মান আযাল্লাল্লাহ, যে মানুষগুলোকে আল্লাহ পথভ্রষ্ট করে দিয়েছেন, তুমি সেই আল্লাহর বান্দা হয়ে ওদেরকে হেদায়েতের পথে আনতে চাও, তাই না? তো আল্লাহর সাথে লড়াই। আতুরিদুনা আন তাহতাদু মান আযাল্লাল্লাহ, এই মুনাফিকদেরকে আল্লাহ তাআলা মুনাফিক বানিয়েছেন, ওদের কৃতকর্মের কারণে আর ওরা মুসলমান নাই। আতুরিদুনা আন তাহতাদু, ও এই মুনাফিক কয়টাকে মুসলমান করতে চাও, তাই ওদের এই অন্যায়গুলোর প্রতিবাদ মুখোমুখি করতে চাও না, যাতে করে যদি একটু ভালো হয়। আতুরিদুনা আন তাহতাদু মান আযাল্লাল্লাহ ওয়া মান ইউযিল্লিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা, যাদেরকে আল্লাহ মুনাফিক করেছেন ওদেরকে পথে আনবার কোনো পথ কেউ কোনোদিন আবিষ্কার করতে পারবে না, কেউ কোনোদিন খুঁজে পাবে না। কোনো পথই আমি রাখি নাই যে পথে ওই মুনাফিকদেরকে আবার মুসলমান করতে পারো, তাদেরকে পথে আনবার কোনো পথ পাবে না। এখন আল্লাহ বলেন, বোঝো না, বুঝে রাখো। এই সূরা নিসার 89 নম্বর আয়াত, আগেরটা ছিল 88 নম্বর আয়াত, আর এটা 89 নম্বর আয়াত। বলে শোনো, তুমি ওই মুনাফিককে মুসলমান করতে চাও, খাতির করতে চাও, আর মুনাফিক চাই কি তা জানো? তুমি মুনাফিকের মুনাফিকিকে গোপন করতে চাও, জানো তুমি এই মুনাফিক তোমার কাছে আসে কেন? আল্লাহ বলেন, ওয়াদ্দু লাউ তাকফুরু, ওই মুনাফিকরা তোমার কাছে আসে, তোমার সামনে আসে, যাতে করে তুমিও আল্লাহ এবং আল্লাহর রসুলকে অমান্য করো, তুমিও কুফরি করো, আর ও যেমন কুফরি করে তুমিও তেমন কুফরি করো, ও যেমন মুনাফিক হয়েছে তুমিও তেমন মুনাফিক হও। ওয়াদ্দু লাউ তাকফুরু, ওদের আনাগোনার উদ্দেশ্য নামাজ নয়, ওদের আনাগোনার উদ্দেশ্য ইসলামকে ভালোবাসা নয়, ওদের আনাগোনার উদ্দেশ্য অন্য কিছু নয়। ওয়াদ্দু লাউ তাকফুরু কামা কাফারু, ওরা যেমন এই মুনাফিকি করেছে তোমরাও তেমন মুনাফিকি করো, এই উদ্দেশ্যেই ওরা তোমাদের কাছে আসে। ফাতাকুনু সাওয়া, তাই যদি হয় ফাতাকুনু না সাওয়া, তাহলে তোমরাও যেমন ওরাও যেমন হলো আর তোমরাও তেমন হলে। ওরা তোমাদেরকে মুনাফিক বানাতে আছে, ফাতাকুনু না সাওয়া, ওরা যেমন মুনাফিক হয়েছে তোমাদেরকেও তেমন মুনাফিক করতে চায়, ওরা আসে এই উদ্দেশ্যে, আর তোমরা চাও ওদের হেদায়েত করবে। আল্লাহ বলেন, ওয়ামান ইউযিল্লিল্লাহ ফালান তাজিদ লাহু সাবিলা, আল্লাহ ওদেরকে হেদায়েতের পথ রুদ্ধ করে দিয়েছেন। তোমার এই কারচুপি আর তোমার এই নীরবতা, তোমার এই সমালোচনা থেকে বিরত থাকার জন্য কোনোদিন তারা নিস্তারও পাবে না। আর তুমি কি পাবে? সূরা আহজাব 70 এবং 71 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বলে কথা তো বুঝি হুজুর, বললে যে গোলমাল হয়। ওরা যে মুনাফিক, এই যে আমরা টের পাই না তা তো না, টের তো পাই, কিন্তু বললে যে গোলমাল।
লক্ষ লক্ষ মানুষের মাঝে এই সত্য কথাটা বলে এই গোলমাল করলে তো থাকাই যাবে না। বুঝি আল্লাহ, আল্লাহ বোঝেন না? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। দেশে যে দেশে অধিকাংশ লোক মুনাফিক, এখানে কি তুমি মুনাফিকদেরকে ভয় করবে না আল্লাহকে ভয় করবে? এবার নিজে সিদ্ধান্ত নাও। ঈমানদার যদি হও, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, মুনাফিকদের বিরুদ্ধে আসল সত্য কথাটা বলে দাও। ওই মুনাফিকি ছাড়ুক আর না ছাড়ুক, তোমার এই বলার জন্য তোমার উপকার কি? ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার আমলের সকল ত্রুটি দূর হয়ে যাবে। প্রথম হবে ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার আমল খাঁটি হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর মুনাফিকদের বিরুদ্ধে এই কথা তুমি বললে তোমার জীবনের সকল গুনাহ খাতা আমি মাফ করে দেব, সকল গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সূরা আহজাব 70 ও 71। এখন আমরা করবটা কি? বলে যে এই দুইজন লোককে আপনি অমুসলিম বলে আপনি সর্বনাশ করেছেন, সারা দেশেই আগুন লাগিয়ে দিয়েছেন। এখন ওই দুটো লোককে অমুসলিম বলবো না, খাতির কাকে? আল্লাহকে করব, এই অন্যান্যদেরকে করব? আল্লাহ বলেন, এখন সিদ্ধান্ত নাও। সূরা মায়েদা 75-112 নম্বর আয়াত। ইত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, তুমি যদি ঈমানদার হও তাহলে মুনাফিকদেরকে আর ভয় করা চলছে না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার হও। আর যদি তুমি মুনাফিকদেরকে ভয় করো তাহলে বোঝা যাচ্ছে যে তুমি ঈমানদার নও। এবার যা ইচ্ছা তাই করো। ইত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন। এখন এই দুইয়ের মাঝে ভয় কাকে করতে হবে বেশি? সূরা মায়েদা 44, ফাল্লাহু আহাক্কু আন তাখশাউ। ভয় দুই দিকেই আছে, আল্লাহরও ভয় আর একদিকে মুনাফিকদেরও ভয়। আল্লাহ বলেন, এই দুই ভয়ের মধ্যে তোমার ভয় বেশি হবে কোনটা? ফাল্লাহু আহাক্কু আন তাখশাউ, আল্লাহকে ভয় করতে হবে ওই মুনাফিকদের চেয়েতে বেশি। মুনাফিকরাও ক্ষতি করতে পারে, মুনাফিকরাও আপনার সর্বনাশ করতে পারে, মুনাফিকরাও অনেক কিছু করতে পারে, যেহেতু তারা সংখ্যায় বেশি, তাদেরও একটা ভয় আছে। অন্যদিকে ওই মুনাফিকদের কথায় নীরবতা অবলম্বন করলে পরে আল্লাহও ক্ষতি করতে পারেন। বলো এই দুই ক্ষতির কোনটাকে গ্রহণ করবে? ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন। তুমি যদি ঈমানদার হও তাহলে মুনাফিকদের চেয়েতে বেশি ভয় করতে হবে আল্লাহকে। সূরা তওবা 13 নম্বর আয়াত। সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালা তাখশাউন নাস, কোন মানুষকে ভয় করো না। ওয়াখশাউনি, আমাকে ভয় করো। এখন আল্লাহকে ভয় করলাম, মুনাফিকদেরকে ভয় করলাম না,
কিন্তু আমার অবস্থা কি? আর মুনাফিকদের অবস্থাই বা কি হবে? আল্লাহ বলেন, হে মুসলমানগণ, ঈমানকে ভালো করে বুঝে নাও। সূরা আন-নিসা ৭৭ নম্বর আয়াত, ইযা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাস। হে দুনিয়ার মুসলমান, এই রকমের অবস্থা যখন হবে, একদিকে মুনাফিকদের ভয় আর একদিকে আল্লাহর ভয়। এখন দেখবে তোমাদের মাঝে এক শ্রেণীর মানুষ, ইযা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাস, ওরা মানুষকে ভয় করছে। ভয় তো দুটো, একটা মুনাফিকদের আর একটা আল্লাহর। তা আল্লাহ বলেন তোমরাই পাবে ইযা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাসা কা খাশিয়াতিল্লাহ। আল্লাহকে যেমন করে ভয় করতে হয়, ওরা সেই আল্লাহর ভয়ের পরিবর্তে সেই ভয়টা মানুষকে করে। যে ভয়টা করতে হবে আল্লাহকে, সেই ভয়টা করে মানুষকে। ওয়া ইযা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাসা কা খাশিয়াতিল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু বলেন, বলে শোনো, আল্লাহকে যতটা ভয় করতে হয়, আরে ততটা নয়, আও আসাদ্দা খাশিয়া। আল্লাহকে যতটা মানুষ ভয় করে, মুনাফিকদেরকে আল্লাহর চেয়ে তো বেশি ভয় করে। আও আসাদ্দা খাশিয়া, সূরা আন-নিসা ৭৭ নম্বর আয়াত। সত্যি প্রশ্ন দাঁড়ায় যে আমাদেরকে এ ব্যাপারে কে সাহায্য করবে? একদিকে মুনাফিকদের দল ভারী আর আমরা কম। সূরা আনফাল ৬২ নম্বর আয়াত, ওয়া ইন ইউরিদু আন ইয়াখদাউকা ফাইন্না হাসবাকাল্লাহ। শোনো, এই মুনাফিকরা, হে নবী, তোমাকে যতই ক্ষতি করতে চাক, সে সব সাময়িক। ফাইন্না হাসবাকাল্লাহ, ওই পৃথিবীর লক্ষ লক্ষ মুনাফিকদের বুদ্ধে আল্লাহ তোমার সাথে আছে। ওয়া হুয়াল্লাযী আইয়াদাক, সে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। ওয়াবিল মুমিনিন, ওই ইমানদাররা জানি এটা না ভাবে, মদিনায় আল্লাহ তার নবীকে সাহায্য করেছেন, কিন্তু ভবিষ্যতের মুসলমানরা হয়তো এই সাহায্যটা মুনাফিকদের বুদ্ধে পাবে না। আল্লাহ তাআলা বলছেন না, ওয়া হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি, হে নবী, তোমাকে সাহায্য করা হবে এই মুনাফিকদের বুদ্ধে প্রতিটি জায়গায়। ওয়াবিল মুমিনিন, আর যারা ঈমানদার তাদেরকে কিয়ামতের আগ পর্যন্ত আমি তাদেরকে সাহায্য করব, তাদের প্রতিটি জায়গায়। ওয়া হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়াবিল মুমিনিন, সূরা আনফালের ৬৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে নবী, তুমি বলে দাও তোমার এই উম্মতকে, আমি যেমন তোমার জন্য যথেষ্ট, তেমন করে ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, যে ঈমানদাররা শুধুমাত্র মুখে নিজেকে ঈমানদার বলে তারা না, ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, ঈমানদার যেমন, আর প্রতিটি পদে পদে যারা তোমাকে অনুসরণ করে আমি তাদেরকে সাহায্য করব। কিন্তু এই সাহায্যের সময় হয়তো কম বেশি হতে পারে। সময়ের দিক থেকে তুমি চাও এখনই সাহায্য করা দরকার, কিন্তু আল্লাহ তাআলা বোঝেন সাহায্য করার সময় কোনটা। আল্লাহ তাআলা সাহায্য করবেন। আন সাফওয়ান ইবনে উমাইয়া ক্বিলা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াকুনুল মুমিনু কাযাবা। সাফওয়ান ইবনে উমাইয়া বলেন, আল্লাহর রাসূলকে একদিন জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, যে ঈমানদার হয়
সে কি কখনো মিথ্যা কথা বলতে পারে? ক্বালা লা, না, সে মিথ্যা কথা বলতে পারে না। বিষয়টি হলো এই, একজন মুহাদ্দিস সাহেবকে আমি আমার ভূমিকায় লিখেছি, অমুসলিম যতগুলো অমুসলিম সংস্থা আর ব্যক্তি আছে, মুসলমানদেরকে প্রতারিত করার জন্য তারা ইসলামের নাম ব্যবহার করেছে। তার ভিতরে এক সাহেব হলেন মাদানী। মাদানী তাদেরকে বলা হয় যারা মদিনায় জন্মগ্রহণ করেছে। শুধু জন্মগ্রহণ করলেই মাদানী হয় না, মদিনার অধিবাসীদের মধ্যে আদি অধিবাসী যারা মদিনার আদি অধিবাসী, তাদের যারা সন্তান তারাই হচ্ছে মাদানী। কিন্তু আমাদের দেশে মাদানির অভাব নাই। মদিনায় 2-3 দিন লেখাপড়া করে যখন আসে তখন বলে মাদানী হুজুর। এ কোন হুজুর? বলে মাদানী হুজুর। মক্কায় 2-3 বছর উম্মুল কোরাতে পড়ালেখা করার পর এসে বলে ইনি চেনো না, কেলে কে? এ মক্কি হুজুর। তো মক্কি কম বলে, আমাদের দেশে মাদানীটাই বলে বেশি। ভাই, কয়েকদিন মক্কায় আর মদিনায় থাকলে মানুষ যদি মক্কি আর মাদানী হতো, তাহলে হযরতে আবু বকরের পাশেই লেখানো হতো কি আবু বকর মাদানী, হযরত ওমর মাদানী, আলী মাদানী, ওসমান মাদানী, লেখা হতো না? পৃথিবীর কেউ কি কোনোদিন শুনেছে যে হযরতে আবু বকর মক্কায় হিজরত, মদিনায় হিজরত করার পর মদিনায় ইন্তেকাল করলেন? কেউ কিন্তু আবু বকরকে মাদানী বলে না। কিন্তু 2 দিন ওইখানে ধুলোবালি লাগায় এসে যদি বাংলাদেশে এসে একবার উঠতে পারে তো মাদানী হুজুর। এই প্রতারণা আপনাকে ভাঙতে হবে। তার কারণ মদিনার নামে আপনাকে প্রতারিত করছে। মদিনা আল মদিনাতু তাবা, আল্লাহ নবী ইরশাদ করেছেন, মদিনা হে মুসলমান তোমাদের জন্য পুণ্যভূমি। এই পুণ্যভূমির সঙ্গে যেহেতু মানুষের ইমানের সম্পর্ক, তাই ইমান নষ্ট করার জন্য মদিনায় যা নাই তাই উনি করে। আর বলছে কি? বলে এই মাদানী হুজুর করেছে। মদিনার মানুষ যা কোনোদিন বলে না, চিন্তার কল্পনাও করতে পারে না ওই সকল কথা বললে পরে সাধারণ মানুষকে বলে কি, শুনলেন কার কাছে? মাদানী হুজুরের কাছে। এদের এই ভাঙতে হবে। এর জন্য যদি প্রয়োজন হয়, এর জন্য যদি এমন কোনো ঘটনা আসে যে ঘটনা অপ্রীতিকর, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এই দুনিয়াই আমাদের শেষ নয়, আমাদের শেষ হচ্ছে রব্বুল ইজ্জতের কাছে। সেদিনকে তিনি যদি জিজ্ঞাসা করেন যে মদিনাকে আমি পবিত্র ভূমি ঘোষণা করেছিলাম আমার নবীর মুখে, সেই মদিনা সম্পর্কে যারা প্রতারণা করেছিল তোমাদের দেশে, বলো তার জন্য তোমরা কি করে এসেছ? যদি আপনি আমি জবাব না দিতে পারি, তাহলে আল্লাহ নবীর কাছেও আমরা জায়গা পাবো না, আল্লাহর কাছেও আমরা জায়গা পাবো না। এই মক্কা পুণ্যভূমি, আল মক্কাতুল মুকাররমা, দুনিয়ার বুকে যত জায়গা আছে সবচেয়েতে মুকাররম অর্থাৎ সম্মানিত স্থান হচ্ছে এই মক্কা। এই মক্কার নামে যদি কোনো প্রতারণা এই বাংলাদেশে হয় তো বলবো না? যদি না বলি, এদের কাছ থেকে হয়তো বেঁচে যাব, কিন্তু আল্লাহর কাছে বাঁচবো কেমন করে? যেহেতু সেই আল্লাহই বলবেন, তুমি কি এই মক্কাকে আল মক্কাতুল মুকাররমা বলো নাই? বলেছো। তোমার কাজের সঙ্গে যখন কথার মিল নাই, কথার সঙ্গে কাজের মিল নাই, যাও, তখন আপনি আমি কি করব? ইমানের এই তাগিদ, তাই এই দেশের মক্কি আর মাদানীদের এই মুখোশ খুলে দিতে হবে। খুলনায় মসজিদ আছে, মসজিদের নাম মাদানী মসজিদ। দেখবেন মদিনার নামাজটির সঙ্গে সেই মসজিদের নামাজের মিল নাই, ওটা মাদানী মসজিদ। তার মানে বাংলাদেশের মাদানী।
মক্কি মসজিদ শেখপাড়ায় বোধহয় এখনো আছে নাম, যে দেখেন মক্কার কোনো কিছুর সঙ্গে তার মিল নাই, ওটা মক্কি মসজিদ। তাহলে এই দুনিয়ার মানুষকে মক্কি মসজিদের নামে, মক্কার নামে যে প্রতারণা করছে, এগুলো বলবে কে? আপনাকে আমাকে বলতে হবে। এ কথাগুলো এই খুতবার পরে বাণীবদ্ধ হচ্ছে, পৌঁছে দিন। যদি তারা কিছু বলে, বলবেই তো। এই মদিনার মুনাফিকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে মেরে ফেলে দিতে চেয়েছিল। আমাদেরকে যদি জানে মেরে ফেলে দিতে চায় এই মুনাফিকরা, তাহলে বেশি কি? গর্ত খুঁজেছিল এই মুনাফিক, যারা নামাজ পড়তো, রোজা থাকতো, রসুলের সঙ্গে থাকতো, তারা এই গর্ত খুঁজে উপর দিয়ে বালি এমন করে দিয়েছে যেমন করে একবার আসলি রাস্তা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে দিয়েছেন আল্লাহর নবীকে বাঁচিয়ে রাখার দরকার ছিল, তাই আল্লাহর নবী ওই দিকে যান নাই। কিন্তু আজ এমনটি হতে পারে আল্লাহ আপনার কাছে, আমার কাছে ওহী নাযিল করবেন না, এই মুনাফিকদের খপ্পরে পড়ে হয়তো আমাদের ক্ষতি হবে, কিন্তু এই ক্ষতির চেয়েতে আখিরাতের ক্ষতি অনেক বড়। অতএব যে সকল মানুষগুলো এই কথা বলছেন, আমি তাদের সঙ্গে কিছু আলাপ করে হতবাক হয়ে গেছি। বলে এই ভূমিকার ভিতরে এই দুটো কথা যদি না দিতেন তাহলে এত গন্ডগোল হতো না। আমি বললাম, এই মাদানী সাহেব আর এই মক্কি সাহেব কি বলেন তা জানেন? বলে তা তো জানি না। আশ্চর্যান্বিত হয়ে যাবেন, বই তো লুট হয়ে গেছে তবুও পাওয়া গেছে। তার নিজের লেখা বই, পয়লা আছে মোহাজের মক্কি, আর কিছু দূর পর ফিরে বলেছে আবার লেখছে মোহাজের থানবী, একই বই। আবার কিছু দূর পরে পাবেন শুধু মক্কি। মোহাজের থানবীর অর্থ হচ্ছে মক্কা থেকে তিনি হিজরত করে থানা বনে আসছেন। তো ভাই উনি কোনটা? উনি কি মোহাজেরে মক্কি না মোহাজেরে থানবী? যা হোক, আরো সংগ্রহের প্রয়োজন আছে, যেহেতু 100 এই মুসলিম মনীষীদের জীবনী বলে আমার কাছে একটা বই ছিল, বইটা বাংলা ছিল তো ওটা খুব ওই নাই, পাওয়া যাবে। যা হোক, যে কথা বিভ্রান্তির সৃষ্টি করেছে আমাদের এইখানকার কিছু শিক্ষিত হুজুরেরা, তারা তাদের প্রফেসর হানাফি বন্ধুরা যখন জিজ্ঞাসা করেছে এই দৌলতপুর আর রাজশাহীতে, এই বলেছে যে না বইটা সব ঠিক আছে, এই দুটো কথাই বেঠিক। এই দুটো কথা বেঠিক নয়, এই দুটো কথা ঠিক। এখন এই দুটো কথা বলার সাহস আছে কিনা, এইটাই তো ইমানের প্রশ্ন। এই দুটো কথা বলার সাহস যদি থেকে থাকে আর তার জন্য যদি কিছু হয়ে থাকে, তাহলে এই খালিশপুরের লোকের এই সহ্য করেছে আর এখনো সহ্য করে যাচ্ছে। অতএব এটা স্পষ্ট যে আমরা মুনাফিকের সঙ্গে কোনো আপোষ করতে চাই না। তাই যদি করি তাহলে আখিরাতে স্থান নাই, দুনিয়ায় হয়তোবা স্থান হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার হেদায়েত থেকে, তার কোরআন এবং সুন্নাহ থেকে আমাদের সব কিছু জানবার এবং বুঝবার তৌফিক দান করুন। ওয়া বারাকাল্লাহ।